আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকায় অবস্থানরত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জায়গার সাথে পরিচিত। অধিকাংশ মানুষ আমাদের দেশের বিদেশ সম্পর্কে ধারণা থাকলেও তারা সকলে বিদেশ যায় না। কারো কাছে বিদেশটা পছন্দের, আবার কারো কাছে অপছন্দের। বিদেশটা আসলে কেন? বিদেশের কতগুলো পারপাস আছে। কেউ শিক্ষার জন্য যাচ্ছে, কেউ চিকিৎসার জন্য যাচ্ছে, কেউ ভ্রমণের জন্য, আবার কেউ কাজের জন্য। বিদেশ যাওয়ার ব্যাপারে যতগুলো বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম, প্রত্যেকটা বিষয় মানুষের প্রয়োজন ছাড়া কেউ দেশের অর্থ খরচ করে বিদেশে যায় না। কিন্তু এই বিদেশ যাত্রা সকলের জন্য কি শুভকর? যারা যাচ্ছে তারা যাবার সময়, যারা ভ্রমণে যায় তাদের ভিন্ন ব্যাপার। কিন্তু এই ভ্রমণ ব্যতীত যারাই যাচ্ছে ব্যবসার জন্য, তাদের ঝুঁকির কথা তারা ভাবে। বিশেষ করে যারা কাজের জন্য বিদেশে যাচ্ছে তারা যাবার সময় যেমন আহাজারি তাদের পরিবারের, আবার অর্থ, কেউ জমি, কেউ বিভিন্ন সম্পদ, এগুলি হারিয়ে তারপর সেখানে যায়। যাবার পরে উপযুক্ত কর্মের অভাবে কেউ কেউ অবৈধ হয়ে যায়। আর যারা যৌক্তিক কাজ পায় তারাও সুনির্দিষ্ট সময়ের পূর্বে আর দেশে ফেরার সুযোগ নেই। অতএব লম্বা সময় যখন প্রবাস শেষ করে মানুষ দেশে ফিরে, তখন তার জন্য আরেকটা হতাশা বয়ে আনে। বাংলাদেশ এয়ারপোর্টে আমরা খুব সমসাময়িক অল্প কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে মানুষের লাগেজ এখনো যাচ্ছে। সেই স্বৈর শাসকের আমল আমরা তাড়িয়েছি। এরপরে আমরা সবচেয়ে বেশি প্রত্যাশী ছিলাম যে না, এমন একটা শাসক আমাদের দেশে আসুক, তার আগে দেশটাকে এমনভাবে পরিচালিত করুক বা প্রস্তুতি করুক এই অন্তর্বর্তীকালীন সরকার, যাতে করে মানুষের, অন্তত প্রবাসীদের এই হতাশা আর থাকে না। তাদের জন্য ভিআইপি লঞ্চ করছে, কিন্তু তাদের এখন পর্যন্ত মালামালের নিশ্চয়তা আমরা পাচ্ছি না।